ভাইরে, রোনালদোর খেলা দেখে কান্নাকাটি করা পাবলিকগুলোই ট্রল করার জন্য আর্জেন্টিনার খেলা দেখতে বসেছিল, কিন্তু কোনো লাভই হলো না। উল্টো তাদের চোখের নিচে কালি জমে গেল। আহারে সোনা গো আমার, খুব কষ্ট হচ্ছে বুঝি। বন্যরা বনসুন্দর হলুদিয়ারা গর্তে যাও সোনা। আর্জেন্টিনার পরাজয় দেখার জন্য যে গর্ত দিয়ে বের হয়েছিলে সেই গর্তেই আবার ঢুকে পড়ো। তোমাদের জন্য 2টা সিঙ্গারা আর একটা 7-আপের ব্যবস্থা করছি। যারা এতদিন বলতো মেসি ছাড়া আর্জেন্টিনা গোল করতে পারে না, তাদের জন্য 1 মিনিট নীরবতা। আসেন, তাদের আমরা আইকলা বাস প্রদর্শন করে সম্মান জানাই। লো সেলসোর সেই ফ্রি কিক গোলটা দেখার পর কয়েক সেকেন্ডের জন্য সত্যি মনে হচ্ছিল যেন মেসি বলটা মারছে। শটের বাঁক, আত্মবিশ্বাস আর গোল হওয়ার মুহূর্তটা সবকিছুতেই ছিল পরিচিত এক অনুভূতি। এরপর ক্যামেরায় দেখা গেল বেঞ্চে বসে থাকা মেসির মুখে একটা শান্ত হাসি। সেই হাসিতে ছিল স্বস্তি, গর্ব আর নিজের দলের প্রতি বিশ্বাস। 4 বছর আগে ছেলেগুলো মাঠে নামতো মেসিকে জেতানোর জন্য। তারা জানতো দলের ভরসার নাম মেসি, কিন্তু সময় বদলেছে। আজ তারা নিজেরাও বড় হয়ে উঠেছে। এখন তারা মেসির মতো চাপের মুহূর্তে দায়িত্ব নিতে পারে, ফ্রি কিক থেকে গোল করতে পারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো আর্জেন্টিনা এখন শুধু একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না, নতুন প্রজন্ম নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতে শিখেছে। আর এটাই একজন কিংবদন্তির সবচেয়ে বড় সাফল্য। সে শুধু ট্রফি জেতে না, সে এমন একটা দল গড়ে যায় যারা তার অনুপস্থিতিতেও মাথা উঁচু করে লড়তে পারে। তবে ভাই, আজকের খেলার সবচেয়ে আফসোসের বিষয় হলো পেনাল্টি নিয়ে। এই পেনাল্টিটা না দিলেও হতো। এই একটা পেনাল্টির জন্য পুরো বিশ্বকাপ হলুদিয়া পাখিরা ট্রল করবে। এই পেনাল্টি বাদেও যে 2টা গোল ভরে দিছে, এটা নিয়ে তারা কোনো কথা বলবে না। তারা এখন শুধু বলবে 2022 সালের পর থেকে ফিফা আর্জেন্টিনাকে পেনাল্টি ভাতা দেয়। এই পেনাল্টিতে 26 বিশ্বকাপে প্রথমবার মতো গোল করেছে হিগুয়েইনের আপন মায়ের পেটের খালাতো ভাই লাউতারো মার্তিনেজ। বিশ্বকাপ আসলেই এই বান্দার শরীরে হিগুয়েইনের জিন ভর করে। অন্যদিকে আর্জেন্টিনা দলের হিমু হলো আলভারেজ। কর্নার কিকে নাই, পেনাল্টিতে নাই, গোলে নাই, অ্যাসিস্টে নাই। সে শুধু চেয়ে চেয়ে দেখে। অবশ্য হিমুরা তো কিছু করে না, শুধু চেয়ে চেয়ে দেখে। তবে ভাই যাই বলেন, এখন সময় এসেছে মেসিকে নিয়ে সিরিয়াসলি গবেষণা করার। এই বান্দা মানুষ নাকি এলিয়েন? ফিফার উচিত নাসার একদল বিজ্ঞানীকে নিয়ে মেসির উপর রিসার্চ করা। একটা মানুষ এতটা নিখুঁত হয় কিভাবে? মেসির খেলা দেখে আমার তো মাঝে মধ্যে মনে হয় ফুটবলেরও জীবন আছে। তা না হলে মেসির পায়ের কথা কিভাবে শুনে? ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করলেন লিওনেল মেসি। আজ যদি মেসি 90 মিনিট খেলার সুযোগ পেত, তাহলে 3টা গোল মেসি নিজেই দিত। এইসব দেখে ব্রাজিল সাপোর্টার আমার বন্ধু কেরামত বলতেছে, কথায় আছে, অভাগা যেদিকেই তাকায় সেদিকে সাগর শুকিয়ে যায়। তেমনি ব্রাজিল যাকেই পিতার আসনে বসায় সেই মাঠে হেগে দেয়। ভেবেছিলাম রোনালদো কলম্বিয়াকে ভরে দিবে, জানিয়ে মেসিকে ট্রল করব, কিন্তু কুষ্টিয়ার রুবেল সাহেব এইভাবে যে মাঠে হেগে দিবে কল্পনা করিনি। উল্টো সকালে ফ্রি কিকে মেসির জাদুকরি গোল দেখতে হলো। এখন তো মনে হচ্ছে মেসি জর্ডানের গোলকিপারকে ঘুষ দিয়েছে, তা না হলে বল ধরার জন্য ড্রাইভ দিল না কেন? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আজকে আর্জেন্টিনার খেলা দেখে মনে হয়েছে এইবারের বিশ্বকাপও মেসি ছোঁয়া পাবে। শুভ কামনা রইল মেসি বাহিনীর জন্য। এখন আবার হেটার্সরা বলবে ফ্রান্সের সাথে খেলা হলে একদম ভরে দিবে।